বাটি দেখতে হবে, পাতার বাটি দেখাচ্ছি। হ্যাঁ, শাল পাতা, এই শাল পাতার বাটি। কলকাতা শহরের মুকুন্দপুর একটি এলাকা, সেখানে এসে আমরা একটা ফাস্টফুডের দোকান পেয়েছিলাম। তো এখানে অনেক দিদিরা রয়েছে, আসবেন আসবেন আসবেন। আসলে আমি দিদির কাছে জানতে চাবো, দাদি এই যে আপনি যে আপনার পুরি খাচ্ছেন, তো এটা কেন খাচ্ছেন? আপনার বাসা কোথায় দিদি? আমাদের হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জ। আসলে আমরা এই যে বাংলাদেশ থেকে এসেছি, হ্যাঁ, আমাদেরকে আপনারা কীভাবে গ্রহণ করেন আপনাদের এখানে? অবশ্যই আমরা ধরুন আপনাদের ওখানে গেলাম, আপনারা এখানে আসবেন, থাকবেন, আমরা যখন যাবো সেটাই আমরাও চাইবো যে আপনারা আমাদেরকে আসবেন। সেটাই অবশ্যই মিলেমিশে থাকাটাই তো দুটো দেশ পাশাপাশি। থ্যাংক ইউ আপনাকে। তা উনি কী হয় আপনাদের পরীক্ষা? আজকে খেলা ছিল আমাদের এখানে, একটা পুল আছে, সেখানে খেলা ছিল, হেঁটে এসে তারপরে। ও আচ্ছা আচ্ছা। তো যে পুরিটা আমরা খাচ্ছি, তো এই পুরীর যে ব্যবসায়ী রয়েছেন বাড়িতে একটু কথা বলুন। দাদা, এই যে পুরিটা আমরা খাচ্ছি, এই পুরিটা কত করে কী করেন? এটা 10 টাকা করে পিস, সাথে আলু, কাবলি ছোলা, তরকারি দেওয়া। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের যে শাল পাতার বাটিতে দিয়েছেন, এই বাটির এক্সট্রা কোনো দাম নেই? আচ্ছা, এই যে সিঙ্গারা যে খেলাম এটা, এটাও 10 টাকা করে পিস, ওর সাথে পেঁয়াজের চাটনি দেওয়া হয়, মিষ্টি চাটনিটা। আচ্ছা আচ্ছা। এখানে আপনি এই ব্যবসা করতেছেন কত বছর? আমাদের এই দোকান 21 বছর। 21 বছর। তো এই যে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, তো আমাদের এই বাংলাদেশের অতিথি যারা আছে তাদেরকে আমরা কীভাবে গ্রহণ করি? খুবই ভালোভাবে গ্রহণ করি, কারণ হসপিটালে প্রচুর বাংলাদেশ থেকে পেশেন্টরা আসেন। তো আমার দোকানের সামনেই নারায়ণা আরেন্টের হসপিটাল, তো তারা অবশ্যই আমার দোকানে আসেন, আমার দোকানে খাবার খেয়ে। আমার দোকানের অনেক নাম আছে বাংলাদেশে, বাংলাদেশি পেশেন্টরা এখানে আসে, অবশ্যই আমার কাছে আসেন। তো এই 20-21 বছরের দোকান যেহেতু অনেকের কাছে পরিচিত এই দোকান। আপনার এই দোকানের নামটা কি? জনপ্রিয় মুখরোচক, ঠিক নারায়ণা আরেন্টেগড়ের ঠিক অপর সাইডে জনপ্রিয় মুখরোচক। তো আমরা এই জনপ্রিয় মুখরোচক যে ফাস্টফুডের দোকানটি রয়েছে, এখানে আমরা খাচ্ছি। একটু দূর থেকে দেখান, পুরো একটু দেখান। খাচ্ছি, সে ওনার ডাল পুরি অত্যন্ত সুস্বাদু। তো আপনারা যদি আসেন কখনো এই মুকুন্দপুর নারায়ণা হাসপাতালে, এখানে এসে খেয়ে যাবেন। তো দাদা, আপনার নামটা কি বললেন? আমার নাম মনোজ দেবনাথ। মনোজ দেবনাথ এই দাদার নাম। তো এখানে আমরা খেলাম। তো পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।